কোলেস্টেরলের কম্পোনেন্টগুলো নিয়ে অর্থাৎ লিপিড প্রোফাইলের কম্পোনেন্টগুলো নিয়ে অর্থাৎ কোন কোলেস্টেরল ইম্পর্টেন্ট বেশি, কোন কোলেস্টেরল হার্টের উপর বেশি এফেক্ট করে, এগুলোর উপর মাঝে মাঝেই আমাদের কাছে প্রশ্ন আসে, তাই এটা নিয়ে একটু শর্টে বলতে চাই। কোলেস্টেরল যখন আমরা লিপিড প্রোফাইল চেক করি তখন জেনারেলি কয়েকটা কম্পোনেন্টের মধ্যে একটা ভাগ করে টেস্ট রিপোর্ট আসে, যার মধ্যে প্রধান হচ্ছে টোটাল কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, ভিএলডিএল কোলেস্টেরল এবং ইদানিংকালে কিছু কিছু জায়গাতে নন এইচডিএল কম্পোনেন্ট অফ কোলেস্টেরল অথবা টোটাল কোলেস্টেরল এইচডিএল কোলেস্টেরল রেশিও বা এলডিএল কোলেস্টেরল এবং এইচডিএল কোলেস্টেরল রেশিও, এই বিভিন্নভাবে বিভিন্ন ফরম্যাটে আসছে। যেটা জেনে রাখতে হবে প্রত্যেকটারই নিজস্ব কিছু ইম্পর্টেন্স আছে। কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হার্টের অসুখের জন্য আমরা প্রধান যেটাকে ফোকাস করে থাকি সেটা হচ্ছে এলডিএল কোলেস্টেরল। অর্থাৎ এলডিএল কোলেস্টেরল আপনার শরীরে যত কম থাকবে আপনি তত কার্ডিওভাস্কুলার সেফটি জোনে থাকবেন। বিশেষ করে যাদের হার্ট অ্যাটাক হয়ে গেছে বা ডায়াবেটিক পেশেন্ট তাদের কিন্তু আমরা এলডিএল কোলেস্টেরল 70 এবং ইদানিং ক্ষেত্রে লেস দ্যান 50 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে রাখতে বলি। এরপর যেটা গুড কোলেস্টেরল আসে সেটা হচ্ছে এইচডিএল কোলেস্টেরল। এইচডিএল কোলেস্টেরল বাড়লে আপনার হার্ট অ্যাটাক অথবা স্ট্রোকের চান্স কমে যায়। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এলডিএল কোলেস্টেরল কমানোর জন্য যেমন আমাদের কাছে ওষুধ আছে, এইচডিএল কোলেস্টেরল বাড়ানোর জন্য কিন্তু সেরকম কোনো ওষুধ নেই, বা যেগুলো আছে সেগুলো খুব লিমিটেড ক্যাপাসিটিতে বাড়ায়। এইচডিএল কোলেস্টেরল বাড়াতে হলে কিন্তু আপনাকে অনেক বেশি লাইফস্টাইল মডিফিকেশনের উপর জোর দিতে হবে। বাইরে যে কোনো কোলেস্টেরলই অর্থাৎ ট্রাইগ্লিসারাইড, এলডিএল, ভিএলডিএল, আইডিএল যে কোনো কোলেস্টেরলই শরীরের পক্ষে ক্ষতিকর। সুতরাং আমরা যদি সেই সমস্ত কম্পোনেন্টটাকে এক করে নন এইচডিএল হিসেবে দেখি তাহলে সেটা হয়তো ক্লিনিক্যালি অনেক বেশি সিগনিফিকেন্ট হবে। তাই আজকের দিনে নন এইচডিএল কোলেস্টেরল 130-এর নিচে রাখা গাইডলাইনে চলে এসছে। এছাড়াও টোটাল কোলেস্টেরল আর এইচডিএল রেশিও দুটো ভাগ করে যদি আপনি ডিভাইড করে রেশিও পান তাহলে বুঝতে হবে যদি 5-এর নিচে থাকে তাহলে গুড, যদি 3.5-এর নিচে রেশিও থাকে তাহলে খুব ভালো, আর 5-এর ওপরে থাকলে কিন্তু সেটা খারাপ। আরেকটা রেশিও আছে এলডিএল এবং এইচডিএল রেশিও। এলডিএল আর এইচডিএল রেশিও যদি 2-এর নিচে থাকে তাহলে খুব ভালো, 2 থেকে 5-এর মধ্যে অ্যাকসেপ্টেবল এবং 5-এর ওপরে হলে খারাপ। সুতরাং এরকম মাল্টিপল প্যারামিটারস আছে যেগুলো কিন্তু আপনাকে একসাথে মিশিয়ে চলতে হবে, ঠিক আছে। এছাড়াও আজকের দিনে কিছু অ্যাপো বি লাইপোপ্রোটিন অথবা লাইপোপ্রোটিন এ এরকম কিছু স্পেশালাইজড কোলেস্টেরলের রিপোর্টস করতে ডাক্তারবাবুরা দেন, সেগুলো আমরা কিছু স্পেসিফিক জিনিস বুঝেছি যাদের হার্টের অসুখ ফ্যামিলিতে আছে বা যাদের ফ্যামিলিতে প্রিম্যাচিওর এসসিভিডির হিস্ট্রি আছে অথবা ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরলেমিয়া আছে, তাদের ক্ষেত্রে আমরা এই ধরনের কিছু কিছু টেস্ট করতে দিই। সুতরাং সমস্তটা বুঝে নিন এবং ডাক্তারবাবুকেও ভালো করে বুঝিয়ে দিতে বলুন আপনাকে।